গত বছর বাবা সিদ্দিকের প্রাণনাশের পর বলিউডের শোকের ছায়ার পাশাপাশি ছড়িয়ে পড়ে আতঙ্ক। সালমান খানকে একাধিকবারের মতো দেওয়া হয় মৃত্যুর হুমকি। সম্প্রতি সাইফ আলী খানকে ছুরিকাঘাত করে জখম করে দুর্বৃত্তরা। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো বলিপাড়ায়। এরই মাঝে খুনের হুমকি দেওয়া হয় কমেডিয়ান কপিল শর্মাকে। এমনকি অজ্ঞাত হুমকি পাওয়ার তালিকায় আছেন রাজপাল যাদব, রেমো ডিসুজা ও গায়িকা সুগন্ধা মিশ্র। সিনেমায় দেখানো হয় নায়ক দুর্বৃত্তদের ধরতে নানা রকম কৌশল অবলম্বন করে। দর্শক এমন সব দৃশ্য দেখতে ছুটে যায় প্রেক্ষাগৃহে। তবে এবার যেন বাস্তবেই হচ্ছে সিনেমার কাহিনী। অভিনয় শিল্পীরাই আছেন এখন আতঙ্কে। সাইফ আলী খানের ছুরিকাঘাতের রেশ কাটতে না কাটতে বলিউডের 4 তারকাকে দেওয়া হয়েছে হত্যার হুমকি। এ তালিকায় আছেন বলিউডের কপিল শর্মা, রাজপাল যাদব, রেমো ডিসুজা ও সুগন্ধা মিশ্রর মতো জনপ্রিয় তারকারা। এমনকি হুমকিও দেওয়া হয়েছে অভিনব এক পন্থায়। ইমেইলের মাধ্যমে দেওয়া হয় হত্যার হুমকি। ইমেইলে বলা হয় নিজেদের প্রচারের জন্য এমন বার্তা দেওয়া হচ্ছে না, তাই কেউ এই বিষয়টিকে হালকাভাবে নেবেন না। আমরা আপনাদের প্রতিদিনের জীবনযাপনের উপর নজর রাখছি। এই হুমকি বার্তা এড়িয়ে গেলে পরিণতি আরও খারাপ হতে পারে বলেও মেলটিতে উল্লেখ করা হয়েছে। এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে উত্তেজনা দেখা দিয়েছে বলিউড ইন্ডাস্ট্রি জুড়ে। এমনকি ইমেইলে পাঠানো ব্যক্তির সাথে গ্যাংস্টার লরেন্স বিষ্ণুর কোনো যোগ সাজেশ আসে কিনা তা এখনও জানা যায়নি। একের পর এক হুমকিতে বেশ আতঙ্ক ছড়িয়ে পড়েছে শিল্পীদের মধ্যেও। জানা যায় গত বছরের ডিসেম্বরে রাজপাল যাদব একটি ইমেইল পান, যেখানে কপিল শর্মা ও তার দলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। কপিলের শো সালমান খানের পৃষ্ঠপোষকতায় পরিচালিত হওয়ায় এই হুমকি এসেছে। তাই বলিপাড়ায় গুঞ্জন উঠেছে, এই হুমকির সাথে কি তাহলে লরেন্স বিষ্ণুই জড়িত? তবে ভারতীয় সংবাদ মাধ্যম থেকে পাওয়া তথ্যে জানা যায়, পাকিস্তান থেকে এই খুনের হুমকি পাঠানো হয়েছে কপিল শর্মা সহ রাজপাল যাদব, রেমো মিশ্রকে। খুনের হুমকি পাওয়ার পরপরই আমবলি থানায় অভিযোগ দায়ের করেন কপিল শর্মা। এই ঘটনায় ইতিমধ্যেই ভারতীয় দণ্ডবিধির 351 এর 3 ধারায় মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে মুম্বাই পুলিশ। আনাস ইমরান, শোবিজ টুনাইট।